الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا أحب الله عبدا صب عليه البلاء صبا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله. 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 لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান শুনে আছো যারা বিছানায়, আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, ওই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে উম্মত নামাজ কেন পড়ো না, হায়রে মুমিন মসজিদে কেন আসো না। জন শুনি আছো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আজ 5ই ডিসেম্বর মোল্লাবাড়ি সমাজের উদ্যোগে আয়োজিত একদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ আমাদের সকলকে আসার বসার মতো তৌফিক, ধৈর্য, হিম্মত, সুস্থতার নেয়ামত যে মহান মনিব আমাদের সকলকে দান করলেন, সেই মহান আল্লাহর দরবারের শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন তো? আমার সাথে বেজার আছেন আপনারা? তাহলে একটু আওয়াজগুলি জোরে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের পরিচিত বিদায় যদি রাগ করে বসে থাকেন তাহলে হবে? যেহেতু আপনাদের বাসাইলে থাকে, এখন তো পরিচিত না হন তারপরেও পরিচিত, কিছু করার নাই, বাসাইলে যেহেতু আছে। তো আল্লাহ শুকর। সম্মানিত উপস্থিতি, আজ এই আয়োজন, এত সুন্দর আয়োজন এখানে হয়েছে বাসাইলের জমিনে, ঐতিহ্যই মাহফিল। কারণ 11তম তাফসিরুল কোরআন মাহফিল। কততম? 11তম তাফসিরুল কোরআন মাহফিলের অবস্থা যদি এই হয়, তাহলে যদি প্রথমতম হয় তাহলে অবস্থা কি হবে আমি চিন্তা করি মাঝে। 11তমর অবস্থা যদি এই হয় তো প্রথমতমের অবস্থা কি? আপনারা একটু যদি কষ্ট না নেন, সবাই আমার বাবা দাদার বয়সী, কিন্তু কষ্ট যদি না নেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব একটু সামনে এসে বসেন, রাগ করে দূরে থাকবেন, একটু জিকির করেন লা ইলাহা। একটু সামনে আসেন, সামনে আগে আসেন।
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন নাম নিশানা নাহি ছিল শিশু জীবনকে বাদিল নাম নিশানা নাহি ছিল শিশু জীবনকে বাদিল কার দয়াতে আসলি রে তুই ওরে কার মায়াতে আসলি রে তুই মায়েরি উদয় না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন শিশু ছিলি জওয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি শিশু ছিলি জওয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি আল্লাহ রাসূল ভুলে রইলি ওরে আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া ধরা না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন আলহামদুলিল্লাহ আর দেরি না এখন আমি খুতবার ভিতরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা আয়াত নাম্বার 155 এবং 56 আয়াতে আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ও দুনিয়ার আমার উম্মত তোমাদেরকে ও দুনিয়ার আমার বান্দারা তোমাদেরকে আমি আল্লাহ জানায়া দিলাম দুনিয়ার জমিনে যারা আমি মাওলা পাকের খাঁটি বান্দা তোমাদেরকে আমি আল্লাহ ওয়ালানাবলুওয়ান্নাকুম আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কি করব একটু উত্তর দেবেন স্বল্প সময় অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বললেন ও দুনিয়ার মানুষ আমার তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করব ও আল্লাহ কি দিয়া পরীক্ষা করবে আল্লাহ পরীক্ষা করলে পাশ করার মতো বান্দা তো আমরা না আল্লাহ যদি পরীক্ষা নেয় পাশ করার মতো ঈমান আমল আমাদের নাই ও আল্লাহ এমন কোনো পুঁজিও নাই আপনি যদি পরীক্ষা নেওয়ার মতোই নেন পাশ করার মতো কোনো অবস্থান আমার নাই কিন্তু আল্লাহ কয় ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু আমি আল্লাহ পরীক্ষা নিব বান্দা আমি তোমারে পরীক্ষা নিব ক্ষুধার মাধ্যমে
ভয়ের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা মাঝে মধ্যে ক্ষেতের ফসল নষ্ট করে দিয়া পরীক্ষা নিবে, মাঝে মধ্যে শরীরের উপর রোগ চাপায়া দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিবে। আল্লাহ কয় পরীক্ষা নিব, এতে কোনো সন্দেহ নাই। তবে শোনো, পরীক্ষায় পাশ করা না করা তোমার ব্যাপার, কিন্তু আমি আল্লাহ জানায়া দিলাম ওয়াবাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ বলে দিলাম, যেই বান্দাগুলি পরীক্ষায় পাশ করবা তোমাদের জন্য সুসংবাদ আছে। পরীক্ষা আল্লাহ করবেন, আর এই পরীক্ষায় পাশ করার দায়িত্ব আপনার আমার। পাশ করার জন্য যে পুঁজি লাগবে সেটাকে বলা হয় পাক্কা ঈমান। ঈমান নিয়ে যদি আমল নিয়ে সামনের দিকে আগাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমনে পরীক্ষায় পাশ করা যায় আল্লাহ জানায় দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তুমি পরীক্ষা দিবা তো কেমনে দিবা? পাশ যদি করতে চাও, পরীক্ষা যখন তোমার উপরে মুসিবত আসে না এমন কোন বান্দা মুমিন হতে পারে না। বিপদ নাই এমন কোন বান্দা এখানে বসেন নাই, যদি আপনি মুমিন হন আপনার বিপদ আছে। আর এই বিপদে পড়ার পর অধৈর্য হইয়া যদি তুমি লাইনচ্যুত হইয়া পড়িয়া যাও, তোমার জন্য জাহান্নাম। আর যদি এই পরীক্ষায় পাশ করতে চাও, যদি ধৈর্যের সাথে সামনের দিকে আগাও, আল্লাহ আমি অধৈর্য হই নাই, আমি আপনার পথেই আছি রে মালিক, অবশ্যই পাশ করতে পারবা। এখন 2 রাকাত নামাজ পড়ো, তখন 4 রাকাত পড়বা। মুসিবতে বললে আল্লাহ চায় তোমার কাছ থেকে কিছু আমল বাড়ায়া নিতে। ওরে নবীর উম্মতের দল, ধৈর্যের কথা সবাই জানি, ধৈর্য ধারণ করতে হয়। আল্লাহ তাআলা ধৈর্যের কথা বলে কয়, ধৈর্য ধারণকারীর সাথে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্য ধারণকারী বান্দার সাথে থাকি। আবার আল্লাহ কয় ধৈর্য ধারণকারী বান্দার জন্য ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ কয় যেই বান্দা ধৈর্য ধারণ করবে তার জন্য পুরস্কার আছে। কি পুরস্কার দিবে আল্লাহ? আল্লাহ কয় ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ কয় ধৈর্য ধারণকারীরে আমি কি পুরস্কার দিব জানো? যেই বান্দা ধৈর্য ধারণ করবা তোমার জন্য ভিন্ন কোনো পুরস্কার নাই, তোমার জন্য তাজা পুরস্কার আমি আল্লাহর জান্নাত। ধৈর্য ধারণকারীর জন্য পুরস্কার কি? কথা কি বুঝতে পারছেন? এক জায়গায় আল্লাহ কয় তোমার জন্য ধৈর্য ধারণকারীর জন্য সুসংবাদ, অন্য জায়গায় আল্লাহ কয় ধৈর্য ধারণকারীর সাথে আমি মাওলায় থাকি। আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় নাই, আল্লাহ যার সাথে থাকে তার কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আবার আল্লাহ তাআলা জানায় দেয়, ধৈর্য যদি ধারণ করতে পারো রে গোলাম, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে পুরস্কার দিব জান্নাত। ও আল্লাহ, কেমনে জান্নাত? ধৈর্য আবার কাকে বলা হয়? এবার আসেন ধৈর্য কাকে বলা হয় পরিচয় নিয়ে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন ধৈর্য তার 3 পন্থায় হয়। সবরুন আলাত তাআত, সবরুন আলাল মাসিয়াত, সবরুন আলাল মুসিবাত। 3 রাস্তায় ধৈর্য হয়। 1 নম্বরে ইবাদতের ব্যাপারে ধৈর্য ধারণ করো, 2 নাম্বার গুনাহ না করিয়া ধৈর্য ধারণ করো, 3 নাম্বার মুসিবতের সময় ধৈর্য ধারণ করো। 1 নাম্বার ইবাদতের বেলায় ধৈর্য ধারণ কেমন করে হয়? বলে তুমি মুসিবতে পড়ছো, এখন আর কিছু ভালো লাগে না, মাথায় টেনশন, বিপদ আর বিপদ। এমন সময় বান্দা অধৈর্য হইয়া আল্লাহর পথ ছেড়ে দিও না, বরঞ্চ তুমি গোলাম ওই সময় আরো ইবাদতটা বাড়ায়া দাও। তুমি যদি ইবাদতের মাত্রা বাড়ায়া দিতে পারো, আল্লাহ বিপদ কাটায়া দিবে। আর আল্লাহ বিপদ কাটাইবে কেমনে কাটাইবে? বলে মুসিবত তোমার থেকে যে আল্লাহ দেয় এরও 3টা কারণ আছে। মুসিবত দেওয়ারও কত কারণ? আমি কোনো লেট করি না, আমি কিন্তু কথা বলি, আপনি বুঝলে বুঝেন, না বুঝলে কিছু করার নাই, সময় কম, বলতে তো হবে। মুসিবত তোমার থেকে 3টা উপায়ে যাবে, 3 কারণে মুসিবত আসে। 5টা জিনিসের মুসিবত তোমার উপরে আসবে, 3 কারণ মুসিবত আসার। 1 নাম্বার মুসিবত আসার কারণ, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সূরা রুম 40 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছে কিছু কিছু মুসিবত আল্লাহ তোমারে এমনিতেই দেয় না, বরং তোমার হাতের ওই কামাই। কার হাতের কামাই?
বুঝেন নাই? এমন একটা কথা বলছো তোমার উপরে মুসিবত আসছে, এমন একটা কাজ করছো তোমার উপরে মুসিবত আসছে, এমন কিছু আমল আছে করলেই মুসিবতে ধরে, ওই আমলগুলি যখন তুমি করবা মুসিবত তোমার উপরে আসবে। আর ওই মুসিবত যখন আসবে তখন অধৈর্য হইও না, বরঞ্চ ওই সময় তুমি ধৈর্যের সাথে মোকাবেলা করো। ধৈর্যের সাথে কেমনে মোকাবেলা করবা হে ভাই? আল্লাহ তাআলা জানায় দিতে চায় বান্দা, এক নাম্বার ধৈর্য। কেমনে ধৈর্য ধারণ করবা? বলে ইবাদতের ব্যাপারে ধৈর্য ধারণ করো। ইবাদতের বেলায় ধৈর্য কারে কয়? বলে আগে 2 রাকাত পড়তা তাহাজ্জুদ, এখন 4 রাকাত পড়বা। আগে শুধু তুমি ফরজ নামাজ পড়া দৌড় বাড়ির দিকে দৌড়াও, আজকে আর দৌড়াইও না, বরঞ্চ ফরজের পরে আবার নফল পড়ো, আবার নফল পড়ো, আবার নফল করো। কারণ তুমি মুসিবতের কথা তোমার এলাকার ভাইদের কাছে বলো, বোনদের কাছে বলো, আত্মীয় স্বজনদের কাছে বলো, কেউ মুসিবত থেকে তোমারে বাঁচাইতে পারবে না। বাঁচানেওয়ালা একজন আছে, জোরে বলেন তিনি কি? মুসিবত থেকে তোমাকে বাঁচাবে একজন, তিনি আল্লাহ। আল্লাহর কাছে চাও, কারণ তুমি কেন চাইবা বলো? যত নবীদের কথা আল্লাহ কোরআনুল কারিমে বলেছে, সব নবীরা আল্লাহর কাছে চাইতো। যেই নবী না হইলে দুনিয়া হয় না, ওই রহমতের নবী আমার, ওই রহমতের নবী আমার বিপদে যখন পড়ে, নবীও আল্লাহর কাছে হাত তুলে। কার কাছে তুলে? বিপদে পড়লে তুমি চাইবা আল্লাহর কাছে চাও। ইবাদতের বেলায় ধৈর্যটা একটু বাড়াইয়া দাও। মুসিবত আসলে তখন নামাজে মন বসে না, তেলাওয়াতে মন বসে না, জিকিরে মন বসে না, যেন কেমন কেমন একটা ভাব, মনে হয় যেন মুসিবত আমারে খাইয়াই ফেলাইলো। বলে না না, মুসিবতে পড়লে ধৈর্য ধারণ কর, বিপদে পড়লে পরেও আল্লাহর কাছে চাও। কোন সময় চাইবো? আল্লাহ কয় বান্দা সারাটা দিন তুই বান্দা আমারে ডাকো, আমি সারা দেই ঠিকই, কিন্তু একটা স্পেশাল সময়, ওই সময় বান্দা শুধু তুই আমি মাওলারে ডাকো না, বরঞ্চ আমার মাওলা নিজে তোরে ডাইকা কয় বান্দা ওই তুই অভাবে পড়ছো আয়, তোর অভাব কেউ দূর করতে পারবে না। তুই মুসিবতে পড়ছো আয়, মুসিবত কেউ দূর করতে পারবে না। ছেলে মেয়ে কথা শুনে না, আয় আয় আমি মাওলার কাছে একটু দিলটা খুইলা পড়। গভীর রাত্রির 1/3 শেষ অংশে গিয়া আল্লাহর কাছে 2টা সিজদা দিয়ে একটু চোখের পানি ছাইরা যদি বলতে পারো, ও দয়ার মাওলা বান্দা আমি তোমার, মুসিবত তুমি দিছো, তুমি যদি পার না করো যাওয়ার কোনো উপায় নাই, আল্লাহর কাছে চাও, আল্লাহ ফিরে দিবে না। কেন তোমার ধৈর্য হয় না বলো? নামাজে ধৈর্যই আসে না, না মসজিদে গেলেই পরে দিলটা বড় টান টান হয়ে থাকে, কখন ওয়াক্ত হবে। ইমামের 2 মিনিট লেট হইলে পরে তোমার সহ্য হয় না, 1টা সেকেন্ড লেট হইলে পরে বসার মতো ধৈর্য হয় না। বোঝা গেল মসজিদে গেলে মনটা ভালো লাগে না, ইমানে ভেজাল আছে, ইমানটা এখনো সলিড হয় নাই। যদি হইতো মসজিদে গেলে তো তুমি দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করতে পারতা না। ওইটা তো আল্লাহর ঘর। দুনিয়ার বেয়াই বাড়ি গেলে 2-4 দিন, 3 দিন, 5 দিন সময় হয়, আল্লাহর ঘরে গেলে 10টা মিনিট সময় হলে মেজাজ খারাপ হয়। বোঝা গেল আল্লাহর ঘরের প্রতি মায়া নাই। যদি মহব্বত থাকতো পরে তোমার তো এমন হওয়ার কথা না। ইবাদতের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য। কেমন ধৈর্য ধারণ করবা? পূর্বপুরুষরা শিখায়া দিছে, আল্লাহর নবী শিখায়া দিছে কেমন ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কে শিখাইছে? আপনার নবী মনে হয় ধৈর্য ধারণ করে নাই? করছে? নবীজির জীবনে ধৈর্য আসেনি? কেমন ধৈর্য? আম্মা জান আয়েশা বলেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস, আল্লাহর নবীজির বিবি আম্মা জান আয়েশা বলে, আমার ঘরের ভিতরে রহমতের নবী আসছে ঘুমানোর জন্য। রাত্রিবেলা হুজুর ইশার নামাজের পর আমার ঘরের ভিতরে আসছে। ঘরের ভিতরে আসার পর রহমতের নবী আমার কাছে অনুমতি চায়, অনুমতি। হুজুর বউয়ের কাছে কি চায়? বুঝলেননি কথা? অনুমতি চায়, ও আয়েশা একটাবার একটু আমারে অনুমতি দাও, আমি একটু আমার মাওলার কদমে সিজদা দিতে চাই। আম্মা জান আয়েশা কয়, পয়গম্বর আপনি যেটা ভালো মনে করেন, যেটা আপনার কাছে ভালো লাগে, আমি আয়েশার কাছেও সেটা ভালো লাগে।
বুঝলেননি কথা? 5 মিনিট। আম্মা জান আয়েশা বললেন, হুজুর আপনার কাছে যেটা ভালো লাগে আমার কাছে ওইটা ভালো লাগে, বিপরীত কিছুই না। বলে আমি একটু চাই ইবাদত করতে সময় দাও। সময় দিয়েছি জান পয়গম্বর, আপনি ইবাদতে মশগুল হয়ে যান, অসুবিধা নেই। রহমতের নবী, মায়ার নবী, যে নবীর কোনো গুনাহ নাই, সামনেও গুনাহ নাই পিছনেও গুনাহ নাই। মায়ার নবী দাঁড়ায় গেছে নামাজের ভিতরে। রহমতের নবী, মায়ার নবী নামাজে দাঁড়িয়েছে। নামাজে দাঁড়ানোর পর লম্বা 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 কেরাত চলতেছে পয়গম্বরের। লম্বা লম্বা কেরাত চলতে চলতে একটা সময় হুজুর প্রথম রাকাতের রুকুও করেছে। রুকুতে গিয়া মায়ার নবী কান্নার আওয়াজ। আল্লাহ নবী রুকুতে গিয়া কাঁদে। আল্লাহ নবী সিজদায়ও চলে গেছে। রহমতের নবী সিজদায় গিয়াও কান্নার আওয়াজ। আল্লাহ নবীজির বিবি আম্মা জান আয়েশা বলে, মায়ার নবী কেমন কান্নার আওয়াজ। রহমতের নবী যখন সিজদা দিতেছে আর হুজুরের চোখের পানি দিয়া দাড়ি মোবারক গুলি ভিজে যাইতেছিল। মায়ার নবীর প্রথম রাকাত শেষ, আবার নবীজি দাঁড়াইছে, দ্বিতীয় রাকাতের কেরাত চলতেছে। কেরাত চলতে 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 একটা সময় যখন ফজরের রক্তের সময় হয়ে গেল, এদিকে বেলাল দরওয়াজার সামনে দাঁড়ায়া ডাক দিছে, পয়গম্বর আপনি নি ঘরে এখনো কান্না করেন? নবী আমার, আল্লাহ তো আপনার আগের গুনাহ ক্ষমা করে দিছি, আল্লাহ তো আপনার পেছনের গুনাহ ক্ষমা করে দিছে গো নবী। আপনি না সারা রাত নামাজে দাঁড়ায় কান্না করেন, উম্মতের কি হালাত হবে? যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবী যদি সারা রাত নামাজে দাঁড়ায় 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 কান্না করে। আম্মা জান আয়েশা কয়, হুজুর কান্না করে থামে না। হুজুর দ্বিতীয় রাকাতের বেলালের ডাক শুই না, রাকাতটা সংক্ষেপ কইরা হুজুর সালাম ফিরেছে। বেলাল ডাক দিয়া কয়, নবী আমার, ফজরের রক্ত কাছাকাছি, আপনি না ফজরের জামাতে যাবেন, কেন কান্না করেন গো নবী আমার? আল্লাহ নবী ডাক দিয়া কয়, বেলাল আমি তো এমনিতেই কাঁদি না, আমার কান্নার একটা কারণ, আমার আল্লাহ সামনের পিছনের সব গুনাহ যদিও ক্ষমা করে দিছি, এরপরেও আমি চাই আমার আল্লাহর কাছে যাইতে, আরো কাছে যাইতে, আরো কাছে যাইতে, আরো কাছে যাইতে। এরে নবীর উম্মতের দল, ধৈর্য, সাবরুন আলা তাআত, ইবাদতের ব্যাপারে ধৈর্য হচ্ছে তুমি ইবাদতের মাত্রা বাড়ায়া দাও, আরো করো, আরো করো, আরো করো। মুসিবত যখন চতুর্দিক থেকে আসে, ওই ঘরে যখন অভাব ঢুইকা যায়, দৌড়াইয়া ব্যাংকের কাছে যাও, সুদের কাছে যাও, অমুকের কাছে যাও, ধৈর্য নাই। ঘরে একটু খাবার কম হইলেই পরে কিস্তি আনা লাগে তোমার। অথচ আল্লাহ নবী কয়, যখনই বিপদে পড়বা, আল্লাহ কয় যখনই বিপদে পড়বা, 2 রাকাত নামাজে দাঁড়া যাও, তুমি বান্দাটার যত বড় মুসিবত হয়, আমি আল্লাহ মুসিবত দূর কইরা দিব। হেফাজত করার মালিক কে? আরো জোরে বলেন, হেফাজত করবেন আল্লাহ। কিন্তু আমাদের তো আল্লাহর কাছে চাইতে জানা লাগবে, চাওয়ার মতো ধৈর্য থাকা লাগবে। ধৈর্য 3 প্রকার। 1 নম্বরে সাবরুন আলা তাআত, ইবাদতের ব্যাপারে ধৈর্য। ইবাদতের ব্যাপারে ধৈর্য আলোচনাটুকু আমাদের আজকে নিয়ে যান, শুধু যে ইবাদত আগে যা করতাম, যদি বিপদে পড়ি এর থেকে আরো একটু বেশি করবো, আর একটু বেশি করবো ইনশাআল্লাহ। আগে ফজরে যাইতাম না মাঝে মধ্যে, এখন রেগুলার যাবো ইনশাআল্লাহ। কথা বুঝেননি? কথা বুঝেননি? শীতের রাত ইবাদতে উঠতে বড় কষ্ট, ফজরের টাইম কিন্তু কষ্টের টাইম। ওই সময় যদি একটু উঠা আল্লাহরে দেখান, আল্লাহ দেখো ঠান্ডা পানি দিয়ে ওযু করি, এই ঠান্ডা দুনিয়ায় যেন শেষ হয়, মরার পরে যেন ঠান্ডা গরম কিছু না, আমি যেন সরাসরি জান্নাত পাই। বলা যাইবে না ইনশাআল্লাহ?